এক খাম্বা মাদাচ্ছদে 17 বছর পরে বাংলাদেশে আসছে। তাও বাংলাদেশে আসে কি বলতেছে, আমার নেত্রী নাকি কিছুই করে না, বাংলাদেশে কিছু আনো। তোর চোখে কি দিছস বান্দির পোলা? ওই বান্দির পোলা তোর মায়ের ছুটি, তোর চোখে কি দিছস? আমার নেত্রী কি না করছে সেটা বাংলার মানুষও জানে, সারা বাংলাদেশের মানুষ জানা। কোরআনগারের বাচ্চা বলতেছস আমার নেত্রী নাকি কিছুই করে না। ওই বান্দির পোলা, তো খানকে মারির পোলা, তুই তো খাম্বা বিক্রি করে খাইছ। এর কি হ্যাঁ তুই চোখে দেখবি, তোর চোখে দেখবি শুধু খাম্বা, খাম্বা ছাড়া আর কোনো সোনা দেখতি না। আমি কোনো বান্দির পোলাটা ভয় করি না। আমি কোনো আগামী দিনে তোদের মানুষ চোখে নিলে আমি আওয়ামী লীগের দুঃসময়ে রাজনীতি করি। বান্দির পোলাটা আমার অঙ্কিরমকে দিবি না, ঠিক আছে? আর নাহলে তোদের আর আমি সোনা পর্যন্ত আমি থাকতাম না। প্রিয় ভাইরা, কেউ যাবেন না, ভিডিওটা শেয়ার করবেন। আমি চাই এ পাগলের কাছে আমার ভিডিওটা যায়, আমি তাকে কিছু কথা বলবো, গালিগালাজ করব না। তার উদ্দেশ্যে বলতেছি, এই পাগল শুন, তুই কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেসনি? এভাবে গালিগালাজ করা কি ঠিক? এতে করে তোর মা বাবা লজ্জা পাচ্ছে না? আর রাজনীতি মানে কি সমালোচনা? একজন এক একটা দল করে, এটার নামে গণতন্ত্র। তো সমালোচনা একজন একজন করবে। তুই যে এভাবে শেখ হাসিনা তো অনেক গালিগালাজ করে, অনেক সমালোচনা করছে জিয়া পরিবারকে, জামাতকে। তো সমস্যা কি? এখন তারেক রহমান নাম একটা কথা বলছে, উন্নয়ন কোথায় হয়েছে? তারা তারা ভালো আছে। আর তুই পাগল, তুই যে যেভাবে গালিগালাজ করছস, এই আদি ফিতা থেকে, আদম আলাহিসাল্লাম থেকে আমরা একই মা বাবার সন্তান। তুই যে এভাবে গালিগালাজ করলি, তোর কি একটু বিবেকে বাধে নাই? তুই হ্যাঁ সমালোচনা কর, সুন্দর করি কর। তুই এভাবে গালিগালাজ করলি, তুই বিশ্বের বুকে তুই আমাদের দেশটাকে নষ্ট করে দিলি। আমরা সবাই হেয় হয়ে গেলাম। কেউ যদি তোর কথাগুলো ইংলিশে বিশ্লেষণ করে সোশ্যাল মিডিয়া ছাড়ে, কি হবে আমাদের বাংলাদেশের? রুচিসম্মত কথা বল। আসলে আমার চিন্তা হচ্ছে, আসলে তুই তোর কি মা বাবা আছে কিনা তাও সন্দেহ। যদিও আমি এটা বলা উচিত হচ্ছে না, মা বাপ ছাড়া তো সন্তান হয় না। তুই কি বললি? এত নিকৃষ্ট ভাষা কেন ইউজ করতে হবে? কেন এত গালিগালাজ? আগে এটা নিজের দাঁত ঠিক কর, বাকি দাঁতগুলো উল্টায় নেবো। তুই কোন জায়গায় আছো অ্যাড্রেস দে, তোর আশপাশে যারাই আছে দলমত নির্বিশেষে সবাই যায় তোর দাঁত উড়ায় নেবো। কারণ তুই মা বোনদের গালি দিছস। আসলে লজ্জা হয় আমাদের, আমাদের লজ্জা হয়। আমরা তো রাজনীতি করি, কখনো গালি দিই? সমালোচনা করব, সমালোচনা আমারও করতেছে, তোমারও করব। এইটার নামে রাজনীতি। সমালোচনা না করলে রাজনীতি হবে না। তুমি এভাবে গালিগালাজ কেন করলে? তুই কোথায় আসছ অ্যাড্রেস দে, আমি যেতে হবে না। তোর আশপাশের লোকজনে তোকে মেরে ফেলবে, অথবা তোর পরিবারে তোর মা বাপ ভাই বোন থাকলে তারাও তোকে ঘৃণা করে মেরে ফেলবে, তুই যে গালিগালাজটা করছো এখন। ঠিক আছে, ভালো হয়ে যা, যাতে সবার কাছে সোশ্যাল মিডিয়া এসে ক্ষমা চা এবং ভিডিওটা ডিলিট কর।